স্পেশালি আমি সারিকা আপু এবং ইমন ভাইয়ের অনেক বড় ফ্যান সিন্স বাংলা লিংক। আমি ছোটবেলায় বাংলা লিংকের টিভিসি দেখতাম এবং ওই টাইমে অনেস্টলি আমি খুব ইন্সপায়ার হতাম ওনাদেরকে দেখে। ইনফ্যাক্ট আমি এরকমও আছে যে আমি ওনাদের হেয়ার কাট তখন অনেক পপুলার ছিল, স্পেশালি সারিকা আপু শখ আপুর একটা হেয়ার কাট ছিল, অনেক পপুলার ছিল তখন। আমি ওরকম করে সাজা ট্রাই করতাম। সো আজকে আসলে সেই জায়গা থেকে আমিও নিজে একজন অভিনেত্রী হয়ে ওনাদের কাজ দেখতে আসাটা, এটা আসলে মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আসলে আমি না মানুষ হিসেবে খুব কমফোর্টেবল একজন মানুষ। আমি আসলে এমন না যে কারোর সাথে স্পেশালি কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করি। আমার কাছে আমার প্রত্যেকটা কোয়ার্টিস্ট সমান, আমি সবার সাথেই কমফোর্টেবল ফিল ফিল করি। বাট হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে যে আপনার যাদের সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করছি তাদের সাথে তো অবশ্যই অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে। যেমন মুশফিকের সাথে আমার অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে, বিকজ অনেক 3 বছর তো হয়ে গেল অলমোস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। নিলয় ভাইয়ের সাথে আমি খুব কমফোর্ট। সো যাদের সাথে লম্বা টাইম ধরে কাজ করছি সবার সাথে কমফোর্ট, বাট দ্যাটস ডাজন্ট মিন যে বাকিদের সাথে আমি কমফোর্টেবল না। আমি আসলে সবার সাথেই খুব কমফোর্ট। আমাদের মানে অভিনয় জগতে আসার পর থেকে যখন আপনি একজন পাবলিক ফিগার হয়ে যাবেন, তখন আপনার ভালোটা নিয়েও মানুষ কথা বলবে, আপনার খারাপটা নিয়েও মানুষ কথা বলবে। বিকজ কথা বলার তো আসলে সবারই সবার জায়গা থেকে রাইটস আছে। এখন আপনি সেটা কিভাবে নেবেন সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমি আসলে নেগেটিভটাকে অলওয়েজ পজিটিভলি দেখি, কারণ আমি যখন দেখি যে কেউ আমার নেগেটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলছে, আমি চেষ্টা করি ওই ভুলটাকে সংশোধন করার। এটা আসলে খুবই মানে দুঃখজনক সত্যি কথা যেটা, বিকজ অ্যাজ এ হিউম্যান, নট অ্যাজ আ আর্টিস্ট, অ্যাজ এ হিউম্যান ডেফিনেটলি আই ডোন্ট সাপোর্ট ইট। কেউ যদি ভুল করে সেটার জন্য অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। আমি নিজে একটা ডিসিশন নিয়ে আমি কিছু একটা করে ফেললাম, আমি এটার পক্ষপাতী না। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে কোনো মানে ধরেন যে আহ যে প্রিভিয়াস ব্যাপারগুলো ছিল আগে এরকম কোনো কিছু আসলে আমরা চাই না। আমরা সবাই চাই, যেমন আমি চাই স্টুডেন্টসরা খুব ভালো করে পড়াশোনা করে ভালো একটা জায়গায় চলে যাক, এবং আমাদের দেশে যেরকম চাকরির অনেক সংকট আছে সেটার উপরে কাজ করা হোক। এডুকেশনের উপরে তো ডেফিনেটলি কাজ করা উচিত, বিকজ আজকের যারা এডুকেটেড মানে এডুকেশন, আজকের যারা পড়াশোনা করে বের হবে ফিউচারে তো ওনারাই আমাদের দেশটা চালাবে, তাই না? সো আমি চাই যে এডুকেশনের জায়গাতে আরো অনেক ফোকাস করা হোক, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আরো অনেক ফোকাস করা হোক। আমাদের যে বাণিজ্যিক সাইড গুলো আছে সেগুলাতে আরো অনেক ফোকাস। আমার প্রফেশনটা আমার পার্সোনাল লাইফ থেকে অনেক আলাদা। কারোর সাথে যদি আমার খুব বন্ধুত্বও থাকে, আমি যে কষ্ট করে কাজ করেছি সেটার মানে পাওনাটা আমাকে পাওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমি যেটা করি, আই অলওয়েজ আস্ক ফর মাই রেমুনারেশন ইন অ্যাডভান্স, বিকজ দিস ইজ মাই রাইটস অ্যান্ড নোবডি হ্যাভ দ্য রাইটস টু টেক ইট অ্যাওয়ে ফ্রম মি। সো আমি এটাই বিশ্বাস করি যে আপনি যখন কাজ করবেন আপনি এই জায়গাটাতে অলওয়েজই ক্লিয়ার থাকা উচিত। বিকজ অনেকে আছে যে আহ, একটা, যেমন আমি আগে এই মানে ব্যাপারে খুব উইক ছিলাম যে আমার কাছে মানে আমি কাজ করেছি কিন্তু আমার চাওয়া মানে পাওনা টাকাটা আমার চাইতে খুব লজ্জা লাগতো। বাট আমার কাছে এখন মনে হয় যে না, দিস ইজ মাই রাইটস এন্ড আই শুড আস্ক ফর ইট। সো আমি অলওয়েজই এটা কথা বলে নিই যে ভাইয়া দেখেন, আমার পে রেমুনারেশনটা আইদার শুটের আগে অর শুটের ডেতে লাস্ট সিনের আগে আমাকে ক্লিয়ার করে দিতে হবে।